কারেন্টটাও এর মধ্যেই যাইতে হইলো, আর কোনো সময় পেল না। এখন যাব কেক ডেলিভারি দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি, আর এখন কেক দিতে যাইতেছি। সারাদিনে আজকে কারেন্ট এত বেশি ঝামেলা করতেছিল, যেহেতু সারাদিনই বৃষ্টি হইতেছে। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু সময় কারেন্ট ছিল আমি কারেন্টের কাজগুলো করে ফেলতে পারছি। তারপরে কারেন্টটা চলে গেছে। আরও একবার কেক দেওয়ার দরকার ছিল ওভেনে, কিন্তু কারেন্ট তার আগেই চলে গেছে। আমি ডিমগুলো ফাটাইছি বিট করার জন্য মেশিনে দেব, তার আগ মুহূর্তে চলে গেল কারেন্ট। তাও তো ভালো যে ডিমগুলো বিটে দেওয়ার সময় কারেন্টটা যায় নাই। আর এখন যাইতেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি কেক দিতে যাইতেছি, কারণ 2 হাতেই কেক ছিল। ছাতা আমি কোন হাত দিয়ে ধরবো? ছাতা ব্যাগের মধ্যেই ছিল। অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হয়েছে। তারপর রামের কান্দা গেলাম, কেকগুলো দেওয়ার পর কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, গাড়িতে প্যাসেঞ্জার পাইতেছে না। অনেকক্ষণ বসা, এখন আরও বেশি টাইম বসে থাকাও সম্ভব না। আকাশে একদম মেঘে কালো হয়ে আছে, অনেক জোরে বৃষ্টি নামছে। এটা রাত হয়ে গেলে আরও সমস্যা, কারণ এত রাত্রে বাসায় যাওয়া ভয়ের ব্যাপার। এই কারণে সিএনজিতে আরও একটা আপু আসছে, 2 জন মিলে কি করবার, 2 সিটের ভাড়া বেশি দিয়ে তারপর বাসায় যাইতেছিলাম। আর বাসায় যাওয়ার সময় এমনিতেই বৃষ্টিতে ভিজে যাইতেছি, তার মধ্যে পাশ দিয়ে একটা বড় বাস যাইতেছিল। নিচে যে পানিগুলো ছিল এত জোরে গেছে, সবগুলো পানি আমাদের সিএনজির মধ্যে আসছে। সবাই একদম ভিজে গেছি এই পানিতে। আসলে কিছু কিছু ড্রাইভার আছে যে এই জিনিসগুলো বোঝে না, আশেপাশে যে আরও গাড়ি আছে একটু স্লো করে যায় না, এরকম কাজগুলো করে, সাথে আমাদেরও ভোগান্তি। পরে ড্রাইভার ভাইও বলতেছিল যে আশেপাশে আরও যে গাড়িগুলো ছিল সবাইকে বলতেছিল যে একটু আস্তে চালান, আপনারাও ঠিক মতন যান, আমরা যে যে ভিজে যাইতেছি বা প্যাসেঞ্জারের এরকম সমস্যা হইতেছে, কে শোনে কার কথা। কয়েকটা গাড়ি সেম কাজই করছে, এইভাবে মনে করেন পুরাই ভিজে গেছি। যাওয়ার সময় কেক নিয়ে ভিজে গেছি, আসার সময় সিএনজিতে বসা থাকা অবস্থায় অন্য গাড়ির কারণে এইভাবে ভিজছি। আর কেক ডেলিভারি দেওয়া তো এমনিতেই কতটা কষ্টকর, কারণ একটু ঝাঁকি খাইলেই নষ্ট হয়ে যায়। তার মধ্যে আজকে কেক নিতে যায় আমি একদিকে বৃষ্টিতে ভিজতেছি। তাও তো ভালো যে বড় কেকটা আমি উপরে পলি ব্যাগ দিয়ে নিছিলাম, যে বৃষ্টিতে যেন নষ্ট না হয়। আর ছাতা তো হাতে নেওয়া সম্ভবই ছিল না। এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে কেকটা নেওয়া হয়েছে। যাওয়ার সময় সিএনজিতেও পিছনে যে 3 জন, আমি একদম চিপার মধ্যে পড়ে গেছি। 2 দিক থেকে 2 জন আমাকে চাপতে চাপতে লাস্টে আমি বাধ্য হয়ে তাদেরকে বললাম যে আমি মাঝখানে বসলে কেকগুলো নষ্ট হবে, আমি একটু সাইডে বসি। তারপর যে মহিলা 2 জন ছিল রাজি হবে না, তারা বলতেছে যে না, এভাবেই বসি, তুমি সেফ মতনই করো। এখন 2 দিক থেকে আমাকে এমনভাবে চাপতেছে, কেকটা আমি ঠিকভাবে নিতেই পারতেছি না। এইভাবে সাইড থেকে কেকের কিছু ফুলও নষ্ট হয়ে গেছে। তারপর ভালো তো যে আমি নেমে আবার সাইডে বসছি, আর না হয় আমি কেকটা সহি সালামত নিতে পারতাম না। তারপরে এই যে বাসায় যাইতেছি, বৃষ্টির মধ্যে পুরাই রাত হয়ে গেছে, কারণ বিকেলেও আমি অনেক লেট করেই বের হয়েছি। সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়েছি, কাজগুলো করে সারতে পারি নাই। আর এত বৃষ্টির মধ্যে, বৃষ্টি একটু কমছে তারপর যেমন বের হয়ে, গাড়ি পাইতেও লেট হয়েছে। আসার সময় গাড়িতে এতক্ষণ বসা, লাস্টে তো ডাবল সিটের ভাড়া দিয়ে তারপর বাসায় আসতে হইতেছে। আমার মতন বৃষ্টির মধ্যে কেক ডেলিভারি দিতে গিয়ে আরও কে কে আছেন যে এরকম হয়রানির শিকার হয়েছেন, অবশ্যই শেয়ার করবেন।